গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে লাস্ট ডে কুয়ালালামপুরে। তো এখন আমরা যাব প্যাভিলিয়ন মল। লাস্ট ডেতে যেগুলো টুকটাক বাকি আছে সেগুলো ঘুরে ফেলবো, কেএল টাওয়ার, প্যাভিলিয়ন মল, বটানিক্যাল গার্ডেন। তো চলো, এখন বাজে তোমার ওই কটা বাজে, 11:30 মতো বাজে হয়তো। তো চলো প্যাভিলিয়ন মলটা ঘুরে দেখে আসি যাওয়ার আগে কেমন। দিদি মেনুটা দেখা আনলিমিটেড কত? আনলিমিটেড 1200 লাঞ্চটা 1200, ডিনারটা হচ্ছে তোমার ওই 1400। অক্টোপাস আছে, অক্টোপাস আছে, ক্র্যাব আছে। চল হ্যাঁ দেখো কি সুন্দর বাচ্চাদেরকে বিজি রাখার জিনিস, লিগো তোমার ছোট ছোট ব্লকস দিয়ে দেখো কি দারুণ দারুণ জিনিস তৈরি হয়েছে। এটা দেখো
প্যাভিলিয়ন মল ঘোরার পর অনেকটা সময় ছিল আমাদের হাতে, তো সামনাসামনি বটানিক্যাল গার্ডেন ছিল, তো ওখানে চলে গেছিলাম যে একটুখানি রেস্টও নেওয়া হবে, আর এই যে এত বড় বড় গাছের ছাওয়ার মধ্যে বসে থাকবো, সুন্দর সুন্দর ফটোগ্রাফিও হবে। তো চলে এসেছি বটানিক্যাল গার্ডেন, খুব সুন্দর ছিল গার্ডেনটা, বিশাল বড়, পুরোটা ঘুরে দেখা তো সম্ভব হয়ে ওঠেনি কারণ গরম প্রচণ্ড দুপুরবেলা এখন, তো মানে মোটামুটি যতটুকু পেরেছি ঘুরে দেখেছি। সুশি খেয়ে নিচ্ছি, যেটা এখানে দ্য বেস্ট খাবার লেগেছে আমার মালয়েশিয়ায় এসে জাপানিজ ফুড আমাদের ভালো লাগছে, বলো খাওয়া যায়, দারুণ সুশিগুলো খেতে অবশ্যই ট্রাই করো। এমপায়ার সুশি খুব ভালো খেতে, এখানে অনলি কার্ড অ্যাকসেপ্টেবল, কারণ যেহেতু এটা জাপানিজ কোম্পানি সেজন্য অনলি কার্ড অ্যাকসেপ্টেবল। ডোনাট মানু বলে চার কিনে দেবেন না, এরপরে ঘরে নিয়ে চলে যায়, বলছে দুর্গাপুরে গিয়ে কিনে দেবেন, নিয়ে নিই লাস্ট মালয়েশিয়ান। কেএল সেন্টার চলে এসেছি, এখান থেকে এখানেই বাস স্ট্যান্ড, তো বাসে করে আমরা যাব এয়ারপোর্ট, ব্যাস। আর আবার কি মালয়েশিয়ার ট্যুর পুরো শেষ, একটা স্বপ্নের ডেস্টিনেশন আরও একবার কমপ্লিট করলাম তোমাদের সকলের মানে বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসায়। খুব ভালো লাগলো। মালয়েশিয়া যারা মানে প্ল্যানিং করছো যাবে বলে অবশ্যই মানে ঘুরে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর সাথে তো আমার গাইডলাইন রইলই, খুব ভালো, নিজেরা সহজেই ইজিলি ঘুরে আসা যায়। এত কোঅপারেটিভ, এত ফ্রেন্ডলি, এত ভালো দেশ, ক্লিননেস সব কিছু মিলিয়ে খুব পজিটিভ ভাইবস, ভীষণ ভালো লেগেছে আমার। কুয়ালালামপুর বলো বা তোমার লাঙ্কাবি বলো, ভীষণ ভালো। তো এই হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই মালয়েশিয়া যারা এখনও ঘুরোনি ঘুরে নিও। বাসে
আসার সময় আমরা গ্র্যাবে এসেছিলাম। গ্র্যাবে পয়সাটা একটু বেশি পড়ে অনেকটাই, মোটামুটি 400-500 টাকার মতো এক্সট্রা পড়ে, কারণ তখন আমাদের মানে বাসটা টাইমিংটা একটু ডিলেতে ছিল আর আমাদেরও তাড়াহুড়ো ছিল কতক্ষণে পৌঁছবো। এখন কোনো তাড়াহুড়ো নেই, আরামসে তোমরা কিন্তু বাসে আসতে পারো। বাস কিন্তু অনেকটা চিপ এবং বাসটা তো খুবই সুন্দর, তোমরা দেখবে ফুল এসি কমফোর্টেবল। তো আমি সাজেস্ট করবো তোমরা যদি একটু চিপের মধ্যে কোথাও যেতে চাও তাহলে কিন্তু বাসে রেড বাসের যে একটা বুকিং করলে হয়ে যাবে। এই চার্জর কিনে নিয়েছিল বলছে ক্যাপসুল লিঙ্গুইন নেবে বলছে, বুঝলে? 3 hours আমাদের সব কিছু কমপ্লিট, সিকিউরিটি চেক ইন সব কিছু, বোর্ডিং জাস্ট এবার হবে, লাগেজ কালেক্ট করে নিয়েছে। এরপরে জাস্ট আমরা 10:35 ফ্লাইট টাইম, আর এখন তো আমাদের 10:20 মতো বাজে। তো আমরা ওয়েট করছি ফ্লাইট আসলে, তারপরে আমাদের বাই বাই মালয়েশিয়া হয়ে যাবে। আর রিকের মন খারাপ, কারণ ঘরে গেলে রিকের আবার পড়াশোনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ঘরে গেলে দুর্গাপূজা আছে। হ্যাঁ, দুর্গাপূজাটা রয়েছে, তা ওই কদিন আর কি। তো আমাদের ব্যাগেজগুলো চলে যাচ্ছে, এরপরে আমরা যাব। চলো এবার আবার তোমাদের সাথে দেখা হবে একেবারে দমদম এয়ারপোর্ট। ওখান থেকে আমরা হাওড়া যাব, হাওড়া থেকে বাই ট্রেন। As a safety measure, the cabin lights will be switched off. If you wish to read, please switch on your reading lights. Thank you. ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল বোস এয়ারপোর্ট। দুর্গাপূজা, হ্যাপি দুর্গাপূজা। এদিকে চলছে, স্কল হচ্ছে। আজকে কি শুভ সপ্তমী সবাইকে। এরপরে আমরা হাওড়া স্টেশন যাব, গাড়ি আসবে, ওয়েট করছি। সরি, আমার কাছে যাবে, যেতে দিচ্ছে না। সরি, ভিডিওটাই করতে পারছি না, তুই দাঁড়িয়ে গেছিস। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, চলো আমি যাচ্ছি, আমাকে ঢুকে রাখতে পারছেন। চলো 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 চলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, আচ্ছা 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 আচ্ছা। ও শোনা না, শোনা না, ও চলো চলো। কি হয়েছে? এত খুশি, এত খুশি? ওলে বাবা, ওলে বাবা, চলো চলো চলো। কি করবে ভেবে পাচ্ছে না, আনন্দে আত্মহারা হয়ে গেছে।